এক বছরে পশ্চিম তীরে ১৫০০-এর বেশি ফিলিস্তিনি বাড়ি ধ্বংস করেছে ইসরায়েল। চলতি সপ্তাহে নূর শামস শরণার্থী শিবিরে আরো ২৫টি বাড়ি ভাঙার পরিকল্পনা ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদার বাহিনীর ধ্বংসযজ্ঞ থামছেই না। গত এক বছরে সেখানে প্রায় ১৫০০টি ফিলিস্তিনি বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। আর চলতি সপ্তাহে আরও অন্তত ২৫টি আবাসিক ভবন ধ্বংসের পরিকল্পনা করেছে ইসরায়েলি বাহিনী। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম তীরের তুলকারেম গভর্নরেটের অন্তর্ভুক্ত নূর শামস শরণার্থী শিবিরে এই ধ্বংসযজ্ঞ চালানো হবে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংস্থা COGAT আগেই এই পরিকল্পনার কথা জানিয়ে দিয়েছে। নূর শামস ক্যাম্প কমিটির প্রধান ফয়সাল সালামা জানিয়েছেন, এই নির্দেশ বাস্তবায়িত হলে প্রায় ১০০টি পরিবার ক্ষতিগ্রস্ত হবে। অনেকেই ইতোমধ্যে ঘরছাড়া হয়ে পড়েছেন। চলতি বছরের জানুয়ারিতে ইসরায়েল পশ্চিম তীরে অপারেশন আয়রন ওয়াল শুরু করে। ইসরায়েলের দাবি, উত্তর পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে এই অভিযান চালানো হচ্ছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, গাজা ব্যবহৃত দমন-পীড়নের কৌশল এখন পশ্চিম তীর জুড়ে প্রয়োগ করা হচ্ছে। আল জাজিরার সাংবাদিক নূর ওদেহ জানান, প্রায় এক বছর ধরে চলা এই অভিযানে ৩টি শরণার্থী শিবিরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে প্রায় ৩২,০০০ ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। ফিলিস্তিনি ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই ধ্বংসযজ্ঞ পশ্চিম তীরের মানচিত্র পরিবর্তন এবং ফিলিস্তিনিদের কোণঠাসা করার কৌশল। নূর শামসের বাস্তুচ্যুত বাসিন্দারা তাদের বাড়িতে ফেরার দাবিতে বিক্ষোভ করলেও সাজোয়া যান দিয়ে তাদের পথ রোধ করা হয়। শিবিরের বাসিন্দা আয়েশা দামার বলেন, ৪তলা বাড়িতে থাকা প্রায় ৩০ জন মানুষ এখানে অনিশ্চিত ভবিষ্যতের মুখে। আরেক বাসিন্দা সিহাম হামায়েত জানান, তার পরিবারের সবাই এখন রাস্তায়। ১৯৪৮ সালে নাকবার পর প্রতিষ্ঠিত এই শরণার্থী শিবিরগুলো আবারও ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের মুখোমুখি। শাশ্বতী সরকার, নাগরিক।